সত্যি দেখতে এতই সুন্দর, এক কথায় অনবদ্য। তো নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আশা করি সকলে ভালো আছে। তো নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকের ব্লগ কি নিয়ে হতে চলেছে। তো আজকে আমরা যাব হলো বিড়লা মন্দির। এই বিড়লা মন্দির কোথায় এবং কি করে যাব সমস্ত এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। তো চলুন ভিডিওটি শুরু করি। এখন আমরা শিয়ালদা স্টেশনে বসে রয়েছি, আর এখান থেকে যাব হচ্ছে আমরা বালিগঞ্জ, আর বালিগঞ্জ থেকে অটো করে আমরা যাব হচ্ছে বিড়লা মন্দির। তো চলুন যাওয়া যাক। আমরা চলে এলাম বালিগঞ্জ স্টেশন, আর এই বালিগঞ্জ স্টেশন থেকে ট্রেনে নেমে আমরা 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব। এই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে আমরা সামনে থেকে অটো ধরবো। এই অটো করে আমরা যাব হলো বিড়লা মন্দির। তো চলুন যাওয়া যাক। তো চলে এলাম আমরা এবার স্টেশনের বাইরে। দেখতেই পাচ্ছ এই হলো বালিগঞ্জ স্টেশনের রাস্তা, আর এটা হলো টিকিট কাউন্টার। আর এই সামনে যে রোডটি চলে গেছে, এই রোডটি ধরে সামনে চলে যাব। সামনে গেলেই আমরা অটো স্ট্যান্ড পেয়ে যাব, আর ওখান থেকে আমরা অটোয় উঠব। তো চলুন এবার যাওয়া যাক অটো স্ট্যান্ডের দিকে। এই বিড়লা মন্দিরে পৌঁছতে আমাদের টোটাল কত টাকা খরচা হলো ভিডিও শেষে ডিটেলসে আমরা বলে দেবো। চলে এলাম অটো স্ট্যান্ড, আর এখান থেকে আমরা অটোয় করে যাব। তো চলুন যাওয়া যাক। তো আমরা চলে এলাম বিড়লা মন্দির। দেখতেই পাচ্ছ সামনে মন্দির, আর মন্দিরটি এতই সুবিশাল, সত্যি দেখে খুব সুন্দর লাগছে। আর এবার আমরা আপনাদেরকে বলি যে আমরা এখানে কি করে পৌঁছালাম। বালিগঞ্জ স্টেশন থেকে বিড়লা মন্দির ডাইরেক্ট কোনো অটো আসে না। আর এই বিড়লা মন্দিরে আসতে গেলে আপনাকে প্রথম বালিগঞ্জ স্টেশন থেকে গড়িয়াহাট পর্যন্ত আসতে হবে, আর গড়িয়াহাট থেকে এই বিড়লা মন্দিরে আসতে হবে অটোয় করে। আর টোটাল অটো ভাড়া 20 টাকা লাগবে। এছাড়া আপনারা রিজার্ভ করে ডাইরেক্ট আসতে পারেন বালিগঞ্জ থেকে। এতেও পার হেড হয়তো 20 টাকা করে খরচা হবে যদি আপনারা 5 জন করে থাকেন। তাহলে চলুন এখন আপনাদেরকে আমরা মন্দিরটি ঘুরে দেখাবো। এই কাজটা দেখে আমার সত্যি আরও বেশি ভালো লাগছে। মন্দিরটির গায়ে একটি পাথর কেটে 3টি হাতির মুখ পুরো পাশাপাশি একদম তৈরি করে রেখেছে। দেখতেই পাচ্ছ মন্দিরের পাঁচিলের গায়ে সুন্দর কারুকার্য করা রয়েছে, আর এগুলি সাদা মার্বেল পাথর কেটে ছোট ছোট করে মূর্তি করে খোদাই করে এখানে বসানো রয়েছে, আর খুবই সুন্দর লাগছে দেখতে। তো চলুন এবার মন্দিরের সামনের দিকে যাওয়া যাক। এই সুবিশাল মন্দিরটির নির্মাণের কাজ শুরু হয়েছিল 1970 সালে এবং শেষ হয়েছিল 1996 সালে। আর এই মন্দিরটি নির্মাণ করতে প্রায় 26 বছর লেগে গেছিল। আর আরেকটি এই মন্দিরের বিশেষত্ব আছে যে বাংলার ভাষা দিবস 21শে ফেব্রুয়ারি এই মন্দিরটি উদ্বোধন হয়েছিল। তো চলুন এবার আপনাদেরকে বলি এই মন্দিরটি কখন খোলা থাকে। এই মন্দিরটি সকাল 5:30 থেকে দুপুর 11টা পর্যন্ত, আর বিকাল 4:30 থেকে 9টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে। সামনে যে লাইনটি দেখতে পাচ্ছেন, এই লাইনটি হলো এই মন্দিরে প্রবেশের আগে আপনাকে জুতো খুলে ঢুকতে হবে, আর যদি আপনার কাছে কোনো বড় ব্যাগ থাকে সেই ব্যাগগুলো জমা রেখে যেতে হবে। তো চলুন এবার ভেতরে গিয়ে আমরা ব্যাগ আর জুতো জমা রেখে আসি। আপনারা এখানে ব্যাগ জুতো বিনা পয়সায় রাখতে পারবেন। তো সামনে দেখতেই পাচ্ছ মন্দিরটি সত্যি খুবই সুন্দর লাগছে, এক কথায় অনবদ্য। আর এই মন্দিরের প্রবেশের আগে আপনাকে ফোন সুইচ অফ করে যেতে হবে, আর কোনো রকম ক্যামেরা অ্যালাউ নেই। তবুও আমরা দেখানোর চেষ্টা করেছি ভেতরটা। তো চলুন এবার ভেতরের দিকে প্রবেশ করা যাক। তো দেখতেই পারছো আমরা মূল মন্দিরের সামনে রয়েছি। যেহেতু গর্ভগৃহের মধ্যে কোনো রকম ক্যামেরা অ্যালাউ নেই, আমরা যেখান থেকে ক্যামেরা করছি সেখান থেকেও অ্যালাউ নেই, তবুও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর এই স্থানে মূল মন্দিরের ভেতর রয়েছে রাধা গোবিন্দের মূর্তি, ডান দিকে রয়েছে দেবাদিদেব মহাদেবের মূর্তি, আর বাঁদিকে রয়েছে মাতা বৈষ্ণব দেবীর মূর্তি। এছাড়াও মন্দির প্রাঙ্গণে আরও 7টি মন্দির রয়েছে।
সেই মন্দিরগুলো আপনাদেরকে আমরা দেখাবো। আর সামনে যে মন্দিরটি দেখতে পাচ্ছ এটি হলো বজরংবলীর মন্দির, আর তার ঠিক উল্টো দিকে আরেকটি মন্দির রয়েছে সিদ্ধিদাতা গণেশের মন্দির। আর সামনে যে মন্দিরগুলো দেখতে পাচ্ছ সেই মন্দিরগুলির মধ্যে রয়েছে ভগবান বিষ্ণুর 10 অবতারের বিগ্রহ। তো চলুন এবার সেই বিগ্রহগুলো দেখা যাক। আর প্রথমেই রয়েছে মৎস্য অবতার, আর তারপর রয়েছে কুর্ম অবতার, আর এই দিকে রয়েছে হলো বরাহ অবতার ও নরসিংহ অবতার, আর তার ঠিক পাশে রয়েছে বামন অবতার ও পরশুরাম অবতার, আর এই পাশে রয়েছে হলো রাম অবতার, কৃষ্ণ অবতার, তারপর হলো বুদ্ধ অবতার, আর তার পাশে রয়েছে কল্কি অবতার। এছাড়াও মন্দির চত্বরে মন্দিরের গায়ে ভগবান বিষ্ণুর বিভিন্ন জায়গার বিভিন্ন মূর্তি এখানে খোদাই করা রয়েছে। রাতের আলোয় এই মন্দিরের সৌন্দর্য ও মন্দির প্রাঙ্গণ আরও বেশি সুন্দর হয়ে উঠেছে। ভারতবর্ষের মধ্যে টোটাল 4টি বিড়লা মন্দির রয়েছে, তার মধ্যে একটি আমাদের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা শহরে আশুতোষ মুখার্জি রোডের উপর অবস্থিত। আর এই বিড়লা মন্দিরটি প্রায় 44 কাঠা জমির উপর এই মন্দিরটি তৈরি করা হয়েছে, আর মন্দিরটির হাইট প্রায় 160 ফুটের কাছাকাছি। আর এই মন্দিরটি ভুবনেশ্বর লিঙ্গরাজ মন্দিরের আদলে তৈরি করা। আর একবার বলে দিই কোথায় কোন দেবতার মন্দির রয়েছে। এটি হলো বজরংবলী, আর এটি হলো মা দুর্গা, আর এটি হলো রাধাকৃষ্ণর মন্দির, আর ঠিক তার পাশে দেবাদিদেব মহাদেবের মন্দির, আর এখানটা রয়েছে সিদ্ধিদাতা গণেশের মন্দির। আর এই সিঁড়ি থেকে উঠে গিয়ে সোজা আর এই বাঁ দিকে চলে গেলে এখানে ভগবান বিষ্ণুর 10 অবতারের মূর্তি রয়েছে। আর এটি হলো রাতের বেলার মন্দিরের দৃশ্য, সত্যি খুবই সুন্দর লাগছে দেখতে। মনে হচ্ছে কলকাতা শহরে এক টুকরো বৃন্দাবন ফুটে উঠেছে। এদিকে হলো শিয়ালদা। যারা শিয়ালদা থেকে বাসে করে আসবে তারা এখানে আসতে পারবেন 223 নম্বর বাসে করে, এবং বাস ভাড়া নেবে হলো 15 টাকা। পুরো মন্দিরের সামনেই নামিয়ে দেবে। আর আমাদের এই মন্দিরে আসতে খরচা হলো শিয়ালদা থেকে বালিগঞ্জ পর্যন্ত 5 টাকা ট্রেন ভাড়া, আর বালিগঞ্জ থেকে এই বিড়লা মন্দির পর্যন্ত অটো ভাড়া হলো প্রতিজনের 20 টাকা। টোটাল 25 টাকা খরচা হলো এই মন্দিরে আসতে। আশা করি এই মন্দিরের ভিডিওটা আপনাদের ভালো লাগলো, আর আপনারা এই মন্দিরে আসলে আপনাদের সত্যি খুব ভালো লাগবে। আর এই মন্দিরে শিবরাত্রি ও জন্মাষ্টমীর সময় খুব জাঁকজমক করে পালন করা হয়। আর এটি হলো মূল মন্দিরের বিগ্রহ ছবি। আমাদের ব্লগটি এখানেই শেষ করলাম। আশা করি আমাদের ব্লগটি ভালো লেগেছে। আর ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নমস্কার।